চারা গাছের বয়স 10 থেকে 12 দিন হয়ে গেলে আমরা যে খাবারটা সর্বপ্রথম দেব আর যেটা দিলে আপনার গাছে কোনো রকম পোকামাকড় আক্রমণ ছাড়াই সুন্দর সবুজ সতেজ হয়ে বৃদ্ধি পাবে। আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আমরা একদমই ছোট গাছকে আমরা যে খাবারটা দিব আর যে খাবারটা দিলে আপনারা কোনো রকম ঝামেলা ছাড়াই গাছকে খুব দ্রুত বৃদ্ধি করাতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার যে ছিম এবং বরবটি গাছগুলো যে আমি লাগিয়েছিলাম কয়েকদিন আগে, তো এই গাছকে আজকে আমি প্রথম খাবার দেব। আর গাছের গোড়ার মাটি দেখতে পাচ্ছেন যেরকম রেখে দিয়েছিলাম ঠিক সেরকমই আছে। মাত্র 10 থেকে 12 দিন বয়স হচ্ছে এই গাছগুলার। দেখে মনে হচ্ছে না খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আর এটার মূল একটা কারণ হচ্ছে মাটিটা সুন্দরভাবে রেডি করতে পারলে কিন্তু গাছ এরকমভাবে বৃদ্ধি পায়। আর আজকে প্রথম খাবার দেব। আর খাবার হিসেবে কি খাবারটা দেই দেখেন, খুবই সাধারণ একটা খাবার দেব। আর এই খাবারটা আপনারা চাইলে আপনার হাতের কাছে সবাইরই আছে, তো এই খাবারটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে হচ্ছে চাল এবং ডাল ধোয়ার পানি। আর সর্বপ্রথম যে পানিটা ধোয়ার পর থাকে তো সেটাই আমি সংগ্রহ করে নিয়েছি, সাথে দিয়েছি ভাতের ফ্যান। তো এটা আমি পাতলা করে নিয়েছি। তো চাল এবং ডাল ধোয়ার পানিতে রয়েছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন। তো আপনারা চাইলে ছোট চারা গাছের মধ্যে এই খাবারটা সর্বপ্রথম আপনারা দিতে পারেন। আর এখানে দিয়েছি সাথে আমি থিওবিট। এই থিওবিটটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনারা 10 থেকে 12 দিন বয়সে চারা গাছকে অবশ্যই খাবারের সঙ্গে এই থিওবিটটা আপনারা দিবেন। থিওবিটটা হচ্ছে ভিটামিন জাতীয় একটা ছত্রাকনাশক এবং কীটনাশক হিসাবে কাজ করবে। গাছে প্রথম যে খাবারের সাথে যদি এইটা দিতে পারেন তাহলে গাছ কিন্তু কোনো রকম পোকামাকড়ের ঝামেলা ছাড়াই কিন্তু আপনার গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং ভিটামিনেরও অনেক বেশি কাজ করে। তো মাশাআল্লাহ দেখেন আমি কিন্তু গাছের গোড়াগুলো একটু খুঁড়ে নিচ্ছি, কারণ খাবার দেওয়ার আগে প্রথম এই গাছের গোড়াগুলোকে এভাবে খুঁড়ে নেবেন। এক একটা বস্তার মধ্যে কিন্তু আমি হচ্ছে 5টা 6টা করে হচ্ছে বীজ বুনিয়ে দিয়েছিলাম। তো সবগুলাই গজিয়েছে মাশাআল্লাহ। তো এখান থেকে আমি কিছু পাতলা করে দিচ্ছি, কারণ এতগুলো রাখা যাবে না, মাত্র 4টা করে রাখবো। আমি এর আগে মাত্র 3টা করে রেখেছিলাম, অনেক ভালো হয়েছিল। আপনারা তো দেখতে পারছেন কীরকম ফলন হয়েছিল মাত্র 9টা গাছ থেকে। আর এখন আমি কিন্তু হচ্ছে মাত্র 4টা করে রাখবো এক একটা বস্তার মধ্যে। ইনশাল্লাহ ভালো ফলন পাবো। আর যদিও গাছগুলা উঠাইতে অনেক কষ্ট হয় তারপরেও কিন্তু উঠাইতে এতে কিন্তু ফলনের হার বৃদ্ধি পাবে। আর অতিরিক্ত গাছ থাকলে কিন্তু হচ্ছে এতটা খাবার কিন্তু সবাই ভালোভাবে পায় না, এর জন্য কিন্তু গাছ পাতলা করে দিতে হবে। তো আমি এখানে হচ্ছে প্রত্যেকটা গাছের প্রয়োজন অনুযায়ী আমি খাবারটা দিচ্ছি। এর চেয়ে বেশি স্ট্রং খাবারগুলো দিতে পারেন, সবজি পচা পানি অথবা হচ্ছে সরিষার খোল পচা পানি আপনারা চাইলে দিতে পারেন। কিন্তু এত ছোটো গাছ এই স্ট্রং খাবারটা কিন্তু নিতে পারবে না, হঠাৎ করে কিন্তু গাছের গোড়া পচে যেতে পারে বা ঢলে পড়তে পারে। তো আপনারা এই সর্বপ্রথম আপনারা এই খাবারটা দিবেন। এর আবার হচ্ছে যখন 15 দিন বয়স হবে ঠিক তখনই আপনারা সরিষার খোল পচা পানি বা অন্য যেসব জৈব সার আছে সেগুলো দিতে পারেন। এতে কিন্তু গাছ অনেক বেশি বৃদ্ধি পাবে। আর এইভাবে যদি প্রতি সপ্তাহে একবার করে খাবার দিতে পারেন গাছ কিন্তু অনেক সুন্দরভাবে বৃদ্ধি পাবে। তো এরপরে আমি কি খাবার দেবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।